পৌষ প্রায় শেষের পথে, তবে হাড় কাঁপানো শীতের পরশ আপাতত নেই। অন্তত এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। শনিবার সাংবাদিক বৈঠকে হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রার পারদ আর নামবে না। 2-3 দিনে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে বলেই পূর্বাভাস দেওয়া হচ্ছে। তারপর আরও 2 দিন মোটামুটি তাপমাত্রা একই রকম থাকবে। তবে উত্তরবঙ্গের রাতের তাপমাত্রা আপাতত 2 থেকে 3 ডিগ্রি নামতে পারে। তারপর মোটামুটি একই রকম থাকবে তাপমাত্রার পারদ। এদিকে সামনেই গঙ্গাসাগর মেলা, আর সেই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত তথা বিদেশ থেকেও প্রচুর মানুষের জমায়েত হবে গঙ্গাসাগরে। তবে পৌষ সংক্রান্তিতে সেখানেও হাড় কাঁপানো ঠান্ডা থাকবে না বলেই জানিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উল্লেখ্য, রবিবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 0.4 ডিগ্রি বেশি। আর এই বিষয় নিয়ে আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য কি জানাচ্ছেন, শুনবো। আপাতত যেটা ফল করেছিল এখন আর ফল নতুন করে আর ফল করবে না, এবার রাইজ করবে। মানে দক্ষিণবঙ্গের উষ্ণতা আগামী 2-3 দিনে ওটা আবার 2 থেকে 3 ডিগ্রি রাইজ হবে রাতের তাপমাত্রা, মিনিমাম টেম্পারেচার, এবং তারপরে মোটামুটি আরো 2 দিন ওই একই রকম তাপমাত্রা থাকবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে টেম্পারেচার ফল করবে কিছুটা, আরো 2-3 দিন 2 থেকে 3 ডিগ্রি আরো ফল করবে রাতের তাপমাত্রা, এবং তারপর আবার একই রকম তাপমাত্রা থাকবে। নোলার চেঞ্জ আমরা বলি। গঙ্গাসাগর কি পরিস্থিতি? হ্যাঁ, গঙ্গাসাগরের ক্ষেত্রেও তাহলে একই, ওটা যখন দক্ষিণবঙ্গের যে তাপমাত্রার স্টেটমেন্ট আমরা দিয়েছি সেটাই, যে আজ আগামীকাল গঙ্গাসাগরের মিনিমাম তাপমাত্রার পূর্বাভাস দেওয়া আছে 12, তো 12 থেকে 13 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় থাকবে, সেলসিয়াস থাকবে। তারপরে আশা করা যায় যে 1 ডিগ্রি তারপরের দিন আর কি, ওটা হয়তো 13 হবে, তারপরের দিন হয়তো 14 হবে, এরকম আশা করা যাচ্ছে মিনিমাম দিন। এদিকে রবিবার সকালে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, যেমন 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়ার মতন জেলাগুলিতে দেখা গিয়েছে কম বেশি কুয়াশার দাপট। তবে আপাতত দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে 2-3 দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রার পতন থেমে গেলেও এখনই শীত চলে যাচ্ছে এমনটা বলা যাবে না, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আর এ বিষয়ে অন্বেষা ভট্টাচার্য আবহাওয়াবিদের বক্তব্য শুনে নিন। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে, মানে উত্তর দক্ষিণ 24 পরগনা, ইস্ট মিদনাপুর, কলকাতা, হাওড়া, এই অঞ্চলে কালকে একটু ফগ হওয়ার সম্ভাবনা আছে সকালের দিকে, আর পরশুও শ্যালো ফগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এমনিতে যে মোটামুটি মেনলি ক্লিয়ার স্কাই থাকবে আপাতত। বলা যেতে পারে আস্তে আস্তে শীত এবার চলে যাচ্ছে? না, এক্ষুনি সেরকম বলা যাচ্ছে না, কারণ এগুলো তো ওয়েভ প্যাটার্ন। তো আবার হয়তো একটা এই 5 দিনের প্রেডিকশন আমরা দিয়েছি, এরপরে হয়তো আশা করা যায় আবার আবার একটা কিছুটা আবার 2-3 ডিগ্রি ফল করা, এগুলো তো থাকে, এগুলো তো এখন থেকে আমরা পূর্বাভাস দিতে পারি না, মানে এগুলো হতেই পারে, তো আমি এখন কিছু বলছি না। নতুন করে কোনো সিস্টেম আসার সম্ভাবনা আছে এর মধ্যে? এক্ষুনি কিছু নেই। আমরা যে আগামী 7 দিনের পূর্বাভাস দিয়ে থাকি তাতে কিছু নেই। উত্তরবঙ্গে আগামী 3 দিনে সামান্য কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত দার্জিলিং এবং কালিম্পংয়ে দেওয়া আছে। আপনার নাম? পৌষ প্রায় শেষের পথে, তবে হাড় কাঁপানো শীতের পরশ আপাতত নেই। অন্তত এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। শনিবার সাংবাদিক বৈঠকে হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রার পারদ আর নামবে না। 2-3 দিনে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে বলেই পূর্বাভাস দেওয়া হচ্ছে। তারপর আরও 2 দিন মোটামুটি তাপমাত্রা একই রকম থাকবে। তবে উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা আপাতত 2-3 ডিগ্রি নামতে পারে। তারপর মোটামুটি একই রকম থাকবে তাপমাত্রার পারদ। এদিকে সামনেই গঙ্গাসাগর মেলা, আর সেই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত তথা বিদেশ থেকেও প্রচুর মানুষের জমায়েত হবে গঙ্গাসাগরে। তবে পৌষ সংক্রান্তিতে সেখানেও হাড় কাঁপানো ঠান্ডা থাকবে না, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উল্লেখ্য, রবিবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্যের সঙ্গে। এই বিষয়ে তিনি কি বলেছিলেন আমরা আরো একবার শুনবো। আপাতত যেটা ফল করেছিল এখন আর নতুন করে আর ফল করবে না, এবার রাইজ করবে। মানে দক্ষিণবঙ্গের উষ্ণতা আগামী 2-3 দিনে ওটা আবার
3 ডিগ্রি রাইজ হবে রাতের তাপমাত্রা, মিনিমাম টেম্পারেচার, এবং তারপরে মোটামুটি আরো 2 দিন ওই একই রকম তাপমাত্রা থাকবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে টেম্পারেচার ফল করবে কিছুটা, আরো 2-3 দিন, 2 থেকে 3 ডিগ্রি আরো ফল করবে রাতের তাপমাত্রা, এবং তারপর আবার ওই একই রকম তাপমাত্রা থাকবে। নোলার চেঞ্জ আমরা বলি। গঙ্গাসাগর কি পরিস্থিতি? হ্যাঁ, গঙ্গাসাগরের ক্ষেত্রেও তাহলে একই, ওটা যখন দক্ষিণবঙ্গের যে তাপমাত্রার স্টেটমেন্ট আমরা দিয়েছি সেটাই, যে আগামীকাল গঙ্গাসাগরের মিনিমাম তাপমাত্রার পূর্বাভাস দেওয়া আছে 12, তো 12 থেকে 13 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাই থাকবে, সেলসিয়াস থাকবে। তারপরে আশা করা যায় যে 1 ডিগ্রি তারপরের দিন আর কি, ওটা হয়তো 13 হবে, তারপরের দিন হয়তো 14 হবে, এরকম আশা করা যাচ্ছে মিনিমাম দিন। এদিকে রবিবার সকালে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, যেমন 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়ার মতন জেলাগুলিতে দেখা গিয়েছে কম বেশি কুয়াশার দাপট। তবে আপাতত দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে 2-3 দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রার পতন থেমে গেলেও এখনই শীত চলে যাচ্ছে এমনটা বলা যাচ্ছে না, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আর এই তাপমাত্রার হেরফের এবং তারতম্য এবং আবহাওয়ার কি পরিস্থিতি থাকবে সে বিষয়ে আমরা কথা বলেছিলাম আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্যের সঙ্গে। এই বিষয়ে তিনি কি জানিয়েছেন আমরা আরো একবার শুনি। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে, মানে উত্তর দক্ষিণ 24 পরগনা, ইস্ট মিদনাপুর, কলকাতা, হাওড়া, এই অঞ্চলে কালকে একটু ফগ হওয়ার সম্ভাবনা আছে সকালের দিকে, আর পরশুও শ্যালো ফগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এমনিতে যে মোটামুটি মেনলি ক্লিয়ার স্কাই থাকবে আপাতত কয়েকদিন। বলা যেতে পারে আস্তে আস্তে শীত এবার চলে যাচ্ছে? না, এক্ষুনি সেরকম বলা যাচ্ছে না, কারণ এগুলো তো ওয়েভ প্যাটার্ন। তো আবার হয়তো একটা এই 5 দিনের প্রেডিকশন আমরা দিয়েছি, এরপরে হয়তো আশা করা যায় আবার একটা কিছুটা আবার 2-3 ডিগ্রি ফল করা, এগুলো তো থাকে, এগুলো তো এখন থেকে আমরা পূর্বাভাস দিতে পারি না, মানে এগুলো হতেই পারে, তো আমি এখন কিছু বলছি না। নতুন করে কোনো সিস্টেম আসার সম্ভাবনা আছে এর মধ্যে? এক্ষুনি কিছু নেই। আমরা যে আগামী 7 দিনের পূর্বাভাস দিয়ে থাকি তাতে কিছু নেই। উত্তরবঙ্গে আগামী 3 দিনে সামান্য কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত দার্জিলিং এবং কালিম্পংয়ে দেওয়া আছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।